এক্সেলের যে রো গুলো আছে, এই যে কলাম গুলো আছে, এটা যদি কমানোর প্রয়োজন পড়ে কিংবা ডিলিট করার প্রয়োজন পড়ে, মানে এক্সেলের রো কলাম ইনসার্ট করা এবং ডিলিট করা এগুলো আগের থেকে করা যায় না। আমি সাপোজ এখানে আরেকটা এর মাঝখানে একটা রো ইনসার্ট করতে চাইতেছি, আমি কি করবো? কেমনে করবো? ইনসার্ট মানে একটা রো বাড়াইতে চাইতেছি। যদি না পারি তাহলে রাইট বাটনে ক্লিক করব, ইনসার্টে যাইব। এই যে একটা রো ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। যদি আমার এদিকে এইভাবে আবার একটা কলামের প্রয়োজন পড়ে ইনসার্ট করার, তখন কি করব? রাইট বাটনে ক্লিক করব, সিলেক্ট করে ইনসার্টে যাইব, পরে ইনসার্ট হয়ে যাবে। এখন এটা যদি ডিলেটের প্রয়োজন পড়ে তাহলে ডিলেটও করা যাবে। এটা যদি ডিলিট করার প্রয়োজন পড়ে ডিলিট করা যাবে। এইভাবে অনেক সময় একটা ফরম্যাট থেকে একটা রো বেশি হয়ে গেলে ডিলিট করতে হয়, কম হয়ে গেলে ইনসার্ট করতে হয়। এই জিনিসটা করতে হয়। এতদিন মোটামুটি ফর্মুলা দেখছি, কিন্তু ফর্মুলার বাইরে যে বিষয়গুলো আছে এগুলো দেখতে হবে, কারণ এগুলোর খুবই প্রয়োজন পড়ে। এখন এই যে সেলগুলো আছে, এই একটা সেল, এই যে একটা সেল, এরকম যদি হয় যে আমি ওকে দেখতাম রো ইনসার্ট করি, পরে দেখাইতেছি। টোটালটা একটা রেজাল্ট শিট হবে, হ্যাঁ। আমি যদি উপরে লিখি যে রেজাল্ট শিট, এই সবটা বরাবর, এখন দেখা যাচ্ছে আমি রেজাল্ট শিট যদি লিখতে যাই, আমি যদি কিছু লিখতে যাই, তাহলে এই যে এই রোর বাইরে এসে পড়তেছে, মানে এই সেলের বাইরে এসে পড়তেছে। এখন আমি যদি এটা 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 মানে বেশ কয়েকটা একসাথে করে লাইতে, এটার নাম হয় কি? মার্জ। মার্জ কিভাবে করতে হয়? প্রথমেই সিলেক্ট করব, তারপরে আমি ফরম্যাট ফর্মে যাইব। ফর্মে ফর্মে যাওয়ার পরে আমরা এখানে একটা মার্জ এন্ড সেন্টার নামে একটা অপশন পাইবো। মার্জ এন্ড সেন্টার মানে মার্জ বলতে যে জিনিসটা বলতে চাচ্ছি, এই যে সেলটা আছে, এই যে সেলটা আছে, দুই বা ততোধিক, দুই তিনটা সেল একসাথে করে নাম হলো মার্জ। তাহলে আমি সবগুলো সেলই একসাথে করব, এটার জন্য এটাকে বলে মার্জ। কিভাবে করব? সিলেক্ট করব যেটা যেটা প্রয়োজন, সিলেক্ট করে আমি হোমে যাইব। হোম থেকে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলেই এটা মার্জ হয়ে যাবে। হয়ে গেছে মার্জ। এখন কিন্তু এই টোটালটা মিলাই এই একটা সেল হয়েছে। এই সেলের নাম যদি আমি যদি এটার একটা নাম দেই, যেমন মার্কশিট, এটা একটা মার্কশিট। আমি চাইলে এখানে এটার একটু মডিফাই করতে পারি, অন্য একটা কালার দিতে পারি, ফ্রন্টের কোনো একটা কালার দিলাম, বা এটা চাইলে আমি আরো চেঞ্জ করতে পারি। কি কি চেঞ্জ আছে, যেমন আমি এটা যে শেডিং এর কালারটা আছে এটা চেঞ্জ করলাম। এভাবে আমরা এটা এটা বানাইলাম। এটা অনেক সময় প্রয়োজন পড়ে। এটা যদি আরো বড় করতে হয়, এটা টান দিলে এইভাবে বড় হবে। এটার ফ্রন্ট সাইজ যদি আরো বড় করতে হয়, ফ্রন্টের যে সাইজ আছে স্বাভাবিক এটার চাইতে, তাহলে এখান থেকে বড় করে নিতে পারবো। এটা যদি আরো বড় করি, একটা জিনিস দেখাইতে সুবিধা হবে। এই যে মার্কস, আহ এই যে মার্কশিটে আছে, এই শিটের আহ এই টোটাল শিটে যদি আমি এখন বর্ডার দিতে চাই, মানে বর্ডার দেওয়ার জন্য প্রয়োজন পড়বে, তখন আমি এটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে হোমে যাইব। হোম থেকে এখানে দেখবো যে কোথাও বর্ডারের আইকন আছে, ফ্রন্ট গ্রুপের মধ্যেই বর্ডার পাইতেছি আমরা। এই যে বর্ডারে ক্লিক করে দিলাম, অল বর্ডার হয়ে গেছে, এই সব এখন বর্ডার হয়ে গেছে। এটা কিন্তু বর্ডার না, এটিতে বর্ডার আছে, ঠিক আছে। বিষয়টা এভাবে সাজাইতে হবে। এরপরে সাজানোর পরে আমি হোমে আসলাম। হোম জীবনে আমার এই বিষয়গুলো ক্লিপবোর্ড আছে, তারপরে ফন্ট গ্রুপ আছে, এগুলো তো ওয়ার্ডে আমরা দেখছি। তারপরে মানে মানে অ্যালাইনমেন্টের যে গ্রুপ আছে, এটা ওয়ার্ডে প্যারাগ্রাফ নামে ছিল। এইখানে আরেকটা গ্রুপ আছে নাম্বারিং, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখার দরকার। এটার জন্য নিচ্ছি যে আমি এখন নাম্বারে যদি ক্লিক করি, নাম্বারিং ফরম্যাটে যদি যাই, আমি ক্লিক করি, তাহলে এই বিষয়টা আসে, এই ডায়লগ বক্সটা আসে। এই যে বক্সটা আসে, এটাতে আমরা ফরম্যাট গুলো চেঞ্জ করি এগুলোতে। যেমন আমি এটা ক্লোজ করে দেয়, আমি একটা নতুন ফরম্যাট দিই। এখানে যে আহ, এখানে যে মার্কগুলো, মানে যে মার্কগুলো আছে, যদি টোটাল করতে চাই, টোটাল বানাইতে চাই আর কি, আমি যদি টোটাল বানাইলে এরারে আমি কি করব? যোগ করব না? যোগটা আমি করে নিলাম।
উম, এতদিন যে যোগ করছি, আমরা যোগ করা শিখছি, এই যুগটা ম্যানুয়ালি যে ফরম্যাটটা আছে আমরা এই ফরম্যাটটা শিখছি। এর চাইতেও আরো দ্রুত একটা যোগ করার প্রক্রিয়া হচ্ছে আমি এই মাত্র যেটা করলাম এটা দেখাইতেছি। আমি এই 1 2 3 এই তিনটা সেলের যোগফল যদি এখানে একসাথে খুব দ্রুত করতে চাই তাহলে আমি কি করব, এই যে এখানে আনতে চাই এখানে আইনা অল্টার ধরে প্লাস ক্লিক করব, অল্টার ধরে প্লাসে চাপ দিয়ে এন্টার দিয়ে দিব, যোগ হয়ে যাবে। আমার কোনো কিছুই করতে হবে না, আমি শুধু জাস্ট আরো সহজ করে দেই যে ঠিক আছে, হয়ে গেছে। এখন এটা কেমনে করছি, আগে আমরা যোগ করছিলাম, এটা কিন্তু একটা ভালো বিষয়, এসব বিষয়ে কথার কথা এভাবে ইকুয়াল সাম, এই সামই মূলত আমাদের যুগের মেইন ফরম্যাট, মানে মেইন ফর্মুলা। এটাকে এই করে সিলেক্ট করে দিছি তাহলে হয়ে গেছে। পরে আমরা যেটা করছি এটা হচ্ছে ড্র করছি। এই মেথডটা যদিও স্মার্ট, এটার সাথে আরো দ্রুত করে এটা, যে আমি এই সবগুলো যোগফল বার করবো, এই কোন সেলে বার করবো, এই সেলে, এই সেল পর্যন্ত সিলেক্ট করে অল্টার ধরে প্লাস চাপলাম তাইলে হয়ে গেল। অল্টার ধরে প্লাস চাপলে এটা যোগফল চলে আসলো। এখন এই যে যোগটা করলাম, এই যোগটা যদি আমি ফর্মুলা দিয়ে করতাম তাহলেও হয়ে যেত, কিন্তু ফর্মুলা সাথে আরো দ্রুত হয়ে গেছে এটা। এটাও একটা ফর্মুলা, এই যে মানে কিবোর্ডের শর্টকাট যেটা আর কি, শর্টকাটটা যেন মনে থাকে, যোগের শর্টকাটটা মনে আছে, মনে থাকবে না, কি করব, অল্টার ধরে প্লাসে চাপ দিব তাহলে সে যোগফল কাউন্ট করে নেবে। এখন আমি যে বিষয়টা নিয়ে আমার এই জিনিসটা বলছি এটা হচ্ছে যে এখানে যে নাম্বারিং ফরম্যাটটা, এই ফরম্যাটটা যদি কোনো কারণে আমার এই ফরম্যাট না হয়ে আমার এটা টাকার ফরম্যাট হইতো, এটা তো একটা নাম্বারের ফরম্যাট হচ্ছে, আমি ফরম্যাটিংটা চেঞ্জ করার জন্য এটা নিতেছি, এখানে আসলাম, আইসা আমি এখানে নাম্বারিং গেলাম, আহ, কই, নাম্বারে গেলাম, নাম্বারে যাওয়ার পরে দেখবো আমি প্যারাটাইজ ধরনের ক্যাটাগরি আছে নাম্বারের এখানে। প্রথমে জেনারেল, আমরা এখন যেটাতে আছি এটাই জেনারেল। আমি যখন নাম্বারে যাব তখন নাম্বারে যাওয়ার সাথে সাথে একটু এদিকে ফলো করে দেখবো, যে ফলো করলে কি দেখতে পাইতেছি এখানে ডেসিমেল প্লেস কত আছে, 2। ডেসিমেল প্লেস 2 মানে দশমিকের পরে দুইটা সংখ্যা হবে, জিরো হোক বা যাই হোক। আমি যদি ডেসিমেল প্লেস 2 ফরম্যাটটা দিয়ে আমি ওকে দেই, এটা অ্যাপ্লাই হবে এটার উপরে ও সবগুলোর ওখানে, তখন এই যে কি হয়েছে, দশমিকের পরে 2 ঘর শূন্য আসছে। এটা আমরা আনছি হোম থেকে, হোম থেকে তারপরে হচ্ছে হোমের অধীনে নাম্বারিং যে গ্রুপ আছে, এই গ্রুপের এখানে ক্লিক করলে মেইন ডায়লগ বক্সটা চলে আসছে, এখান থেকে আমরা এটা পাইছি। এখন এটা যদি আমার প্রয়োজন না থাকে তাহলে আমি এইখানে ডেসিমেল প্লেসের জায়গা জিরো দিয়ে দিব। এখন যদি ওকে দেই তাহলে ডেসিমেল প্লেসের এখানে ফরম্যাট নাম্বারিং হলেও দশমিকের পরে আর কোনো এ নাই। এরপরে যেটা আছে, আমি আবার যদি হোমে যাই, হোম থেকে যদি আবার নাম্বারে গ্রুপে যাই, পরে আছে আবার কারেন্সি। কারেন্সিটা হচ্ছে যে এটা টাকা নাকি অন্য কিছু বোঝার জন্য। যদি কারেন্সি দেই, টাকার গড় হিসাবে হিসাব করি, তাহলে কারেন্সি এরকম একটা সিম্বল থাকবে, তখন আমরা যেটা বুঝতে পারবো যে এটা টাকার জন্য, টাকার গড় বা এটা টাকা। টাকাতে যদি ডেসিমেল প্লেস জিরো না রেখে কিছু কিছু দিতে চাই, 1 2 যাই দেই, 3 যাই দিই, ওকে দেই, তাহলে এইটা হইলো গা টাকার ফরম্যাট হয়ে গেছে। এটা দেখতে এখন টাকার ফরম্যাট বোঝাইবে, যে এটা নাম্বার না, এটা টাকা। তারপরে এটার আগে ডলার সাইন আছে, এরপরে এরকম দশমিকের পরে আছে, আমি এটা চাইলে তো পরে দিতে পারবো, যেখান থেকে আমরা আনছি সে জায়গা থেকে যাওয়ার পরে আবার উঠাইবে। এখন আমি আবার এখানে আইসা আমি যদি এই ফরম্যাটটা, এখানে যে ডলার সাইন আছে না, যদি আমার প্রয়োজন পড়ে যে আমি আমি তো ডলার সাইনটা দিব না, অন্য একটা সাইন দিব, তখন এই যে নিচে আরো বেশ কয়েকটা সিম্বল আছে, এই সিম্বল গুলো আমি দিতে পারি। নেওয়ার পরে যদি আমি একটা দেওয়াকে দিই তাহলে এটা চেঞ্জ হয়ে ওই সিম্বল হয়ে গেল। এইভাবে এই সিম্বল গুলো চেঞ্জ করতে পারবো। এটা এক্সেলে যখন কাজ করব তখন এক একটা কলামের জন্য আলাদা 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 ফরম্যাট থাকতে হবে, না হলে আমি কাজটা করতে পারবো না। কারণ টাকার ফরম্যাটটা একরকম থাকতে হবে, মোবাইল নম্বরের ফরম্যাটটা একরকম থাকতে হবে, এমনি নাম্বারের ফরম্যাটটা একরকম থাকতে হবে। এখন আহ যেহেতু কারেন্সির ক্ষেত্রে যেটা ছিল এটি স্ট্যান্ডার্ড,
আর যদি কোনোটাই দরকার না পড়ে কারেন্সি কিছু ডলারটা সাইন বা এই ধরনের কিছু, তাহলে নাম দিয়ে দিলেই হয়ে যাইতেছে। আমি আপাতত এটা দিয়ে রাখলাম। আর এখানে ডেসিমেল প্লেসটা কমায় দিলাম, টু করলাম, এভাবে রাখলাম। এখন এখানে পরে যে বিষয়গুলো আছে একটা একটা করে সবই দেখতে হবে। পরের বিষয়টা হচ্ছে যে পরের যে বিষয়টা অ্যাকাউন্টিং, তেমন কোনো চেঞ্জ নাই, কাজও আমাদের তত বেশি নাই, কিন্তু ডেট আছে। ডেটের বিষয়টা একটু দেখতেই হবে। এখানে আমি যদি ডেট দিই, আমি ডেটের জন্য একটা কলাম করি, তাহলে কি ডেটের জন্য যে কলামটা করলাম, এখানে আমি একটা ডেট লিখলাম। যেমন আজকে একটা আজকের তারিখ কত, 22, 22 শূন্য কত, 8 না 7, 8 না, আহ, তাহলে হয়ে যাচ্ছে গা, এটা দিলাম তারিখটা। এই যে তারিখটা ফরম্যাটটা দিলাম, এটাকে আমি এ পর্যন্ত এনে দিলাম, এ পর্যন্ত দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখো যেটা করতে চাইছিলাম, এটা হচ্ছে যে আমি এই ফরম্যাটিংটা চেঞ্জ করব। এইভাবে থাকলে আমি চাইছি অন্যভাবে থাকুক, তখন আমি এখানে এসে এই ফরম্যাটটা আমরা ডেটে যাব। ডেটে গেলে ভ্যারাইটিস ফরম্যাট এখানে শো করবে, এই যে পাশে ভ্যারাইটিস ফরম্যাট আমি এখানে দেখতেছি। তার মধ্যে আমার যেটা ভালো হয় এটা নিব, আমি কোনো একটা নিয়ে সিলেক্ট করে ওকে দিব। দিলে আমার এই ফরম্যাটটা এরকম হয়ে যাবে। যেমন আহ, না হওয়ার কারণ কি, আমি আবার দিতেছি। এখানে আইসা আমরা ডেটে গেলাম, ডেটে কোনো একটা ফরম্যাট নিলাম, এন্টার দিলাম। দাঁড়াও, 1 মিনিট। আমি করার সময় কিন্তু এই সেলটাই সিলেক্ট করে নিবি, পুরোটাতে যাতে অ্যাপ্লাই হয়। এই ফরম্যাটটা দিলাম আমি, এটাই আমার কাছে ভালো মনে হয়। এই ফরম্যাটটা দিয়ে রাখলাম, তাহলে এই ফরম্যাটে এটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন কোনো কিছু লিখি যদি, যেমন আমি কোনো কিছু লিখি, এই ফরম্যাট হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে এটা কিন্তু টোটালটার মধ্যে এই ফরম্যাটটা টোটাল সেলে মিশে গেল। তাহলে আমি ফরম্যাট এইভাবে হিসাব করে করে আহ এটা কেন প্রথমে নিছি না, কারণ প্রথম দিন দিছি, এটা তো ফেব্রুয়ারি মাসে, মাস দিতে হয় প্রথমে। এইটার মধ্যে এই যে ফর্ম নিয়েছি, তারপরে হচ্ছে আমি কোনো একটা দিন দিলাম, এই ফরম্যাটে হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, ট্যাব কি চাপ নিয়ে গেছে পরে, মানে এইভাবে এই ফরম্যাটটা দেওয়া মানে এই এই কলামে সবটা ডেট ফরম্যাটের হয়ে গেছে, এটা টাকার ফরম্যাটে না বা অন্য ফরম্যাটে না, শুধু ডেটের ফরম্যাটে আছে। এইভাবে ফরম্যাট গুলো চেঞ্জ করুন লাগে। কারেন্সিটা দেখলাম, ডেটের এটা দেখলাম, আর যেগুলো আছে এটা দেখি। আর কি আছে এখানে, যে পার্সেন্টেজ আছে, টাইম আছে। আমি চাইলে টাইমটাও শো করাইতে পারি এই ফরম্যাটে। একটা 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 সেলের টাইম যদি আমি দিই, আমি টাইম দিব, সাপোজ টাইম। টাইম ফরম্যাটটার জন্য আমি সেলটা সিলেক্ট করি, সেম কন্ডিশনেই কাজ করি, দেখি কি হয়। এটা টাইমে গেলাম, দেওয়ার পরে কোনো একটা এতে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন টাইম দিই আমি। উম, এরকম কিরকম একটা টাইম ফরম্যাট না আছে, এই যে টাইম ফরম্যাট হয়ে গেছে, ঠিক আছে। এটা টাইম ফরম্যাটের হবে যদি নির্দিষ্ট টাইম উল্লেখ করে কাজটা সে করে।
এই সেলটাই আমার টোটালটা টাইম ফরম্যাটের উপরে আছে। তারপরে যে ফরম্যাট আছে কি আছে ফরম্যাটটা, তারপরে আছে আমার সবচেয়ে দরকার যেটা পার্সেন্টেজ আছে, অন্যগুলো আছে সবগুলো দেখে নিবা। তার মধ্যে আমি যেটা দেখাইতেছি টেক্সট ফরম্যাটটা নিয়ে এটা আসছে। টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে মোবাইল নাম্বার লিখবো, মোবাইল। আমি মোবাইলে লিখতেছি 01745250 এখানে মোবাইল নাম্বারটা লিখতে গিয়ে কি সমস্যা হয়েছে কইতে পারবা? সামনে জিরোটা নাই। আমি 01 দিলাম, জিরোটা নাই। জিরো যাই দিলাম, জিরোটা নাই। এই জিরোটা যদি আমার না থাকে মোবাইল নাম্বারের ক্ষেত্রে, তাহলে তো আবার ফরম্যাটটা মোবাইল ফরম্যাটে হইলো না। এই ফরম্যাটটা করার জন্য আমি টেক্সটটা সিলেক্ট মানে এই কলাম সিলেক্ট করে আমি আবার নাম্বারিং এ যাব। যাওয়ার পরে আমি টেক্সট সিলেক্ট করবো। এখন টেক্সট সংখ্যাও নিতে পারে, ক্যারেক্টারও নিতে পারে। আমি টেক্সট সিলেক্ট করে ওকে দিব। এখন আমার এখানে এই ফরম্যাটে আমি যদি লিখি জিরো, ওকে দিই জিরো, ঠিক আছে, জিরো চলে গেছেন। তাহলে আমি এখন আমি চাইলে আহ, আহ, যা লাগে মোবাইল নাম্বার সব দিতে পারি। তার মানে এই ফরম্যাটটা মোবাইলের জন্য, মোবাইল নম্বরের জন্য করা হয়েছে। এটা টাইমের জন্য না, এটা ডেটের জন্য না। যেটা যে কাজের জন্য ব্যবহার করে এটা যদি আমি টাকা দিই তাহলে টাকার ক্ষেত্রে টাকা লাগবে। টাকার ক্ষেত্রে আমি এটা টাকা দিলাম বিদায়। আমি যে ফরম্যাটটা রাখলাম এই ফরম্যাটটা কিন্তু এখন সাধারণ নর্মাল ফরম্যাটে, টাকা নাকি এটা বোঝা যাইতেছে না। তখন আমি সিলেক্ট করে এই যে এইভাবে আগে যেভাবে গেছি এইভাবে এখানে আইসা টাকার জন্য আমি কারেন্সিতে চলে গিয়ে ডেসিমেল প্লেস দিলাম কিংবা না দিলাম, তখন এটা টাকার ফরম্যাটে আছে। এটা যেহেতু নাম্বারের ছিল, এটা সাধারণত নাম্বারের ফরম্যাটের মতোই রাখবো। আহ, এটাতে শুধু বোঝার সুবিধার্থে আসছিলাম। যেমন নাম্বারে গেলাম, যাওয়ার পরে জেনারেলে গেলাম, ওকে দিলাম, এটা জেনারেল হয়ে গেল। এখন ফরম্যাটিং এর ক্ষেত্রে আহ এই যে জিনিসগুলো এটা তো দেখলাম মোটামুটি, কিন্তু এর পাশে ওটা কিছু বিষয় আছে। পাশে যে বিষয়টা আছে এটা হলো যে এটা নাম্বারিং এ গেলাম, অ্যালাইনমেন্ট আছে। এই অ্যালাইনমেন্টটা কিভাবে ঠিক করবো? যেমন আমি এখানে এটার অ্যালাইনমেন্ট ঠিক করব। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমি হোমে যাওয়ার পরে আমি নাম্বারে গেলাম। নাম্বার থেকে আমি এই অ্যালাইনমেন্টে আসলাম। অ্যালাইনমেন্টে আসলেই আমার এখানে অ্যালাইনমেন্টের কিছু বিষয়, টেক্সট কন্ট্রোল আছে, যেখানে ওয়ার্ড টেক্সট আছে, সেটিংস টেক্সট আছে, তারপর মার্জ সেল আছে, এইগুলো তো আছেই। এখানে আইসা আমরা অ্যালাইনটা ঠিক করে দিব। একটা আছে সেন্টার, হরিজন্টালের ক্ষেত্রে একটা সেন্টার আছে, আর একটা টপের ক্ষেত্রে আছে, মানে এটা আছে ভার্টিক্যাল। আমি এটাকেও চেঞ্জ করতে পারি। এখানে লেফট রাইট এই সেই বিভিন্ন ধরনের আছে, এখান থেকে যেটা আমার পছন্দ এটা নিব। কিন্তু সবচেয়ে এর বিষয় হলো যে এখানে যে বিষয়টা আছে, এখানে আমরা এই স্টাইল দিয়ে বাড়াই দিতে পারি। যদি আমি চাই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হোক, 45 ডিগ্রি অ্যাঙ্গেলই আসবে। যেমন আহ এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হোক চাই, তাহলে 45 লিখে দিলাম, ওকে দিলাম। এই যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে সেল। এটাও যদি এরকম করতে চাই তাহলে এভাবে আমরা এই জিনিসটা করে নিতে পারি। এটা টাইমের ছিল জন্য টাইম ফরম্যাটে এটা হয়ে গেছে, কিন্তু আমি এটা অ্যাঙ্গেলে করতে পারছি। আমি চাইলে এটাকে আবার চেঞ্জও করতে পারি। যেমন অ্যালাইনমেন্টে যাওয়ার পরে এখানে আহ, স্বাভাবিক বা নর্মালি যদি দিতে চাই তাহলে জিরো করে দিব, তাহলে নর্মাল হয়ে যাবে জিরো। এভাবে এই ফরম্যাটিংটাও আমরা চেঞ্জ করতে পারি। সেলের ক্ষেত্রে যে টেক্সটটা হবে এই টেক্সটের ফরম্যাটিংটা। এছাড়া এখানে যে জিনিসটা অ্যালাইনমেন্টে দেখলাম, এটার পরে আছে ফন্ট। আমি যে লেখাটা লিখতেছি ফন্টটাও এখানে চেঞ্জ করতে পারতেছি। ফন্টের যে সাইজ আছে এটাও চেঞ্জ করতে পারছি। এটা যদি কোনো বর্ডারের প্রয়োজন পড়ে, কোনো বর্ডারও দিতে পারতেছি। আমি যে এটা নিছি, যে সেলে কাজ করতেছি এই সেলে যদি কোনো বর্ডার প্রয়োজন পড়ে আমি বর্ডার দিতে পারবো। আমি এখানে বর্ডার এগুলো দেওয়ার জন্য আমি একটা বর্ডার দিই সাপোজ। একটা বর্ডার দেওয়ার জন্য আমি এখানে এই তিনটে যে কোনো একটা একটা সিলেক্ট রাখবো নাম বাদে, তাই কি আমি এখানে এটা দিব। দেওয়ার পরে এটা এখানে আউটলাইনটা শো করবে যে কিরকম হবে। এটা ওই হাইটটাও দেখে নিব, দেখে আমি ওকে দিব। তাহলে এটা এইভাবে বর্ডার হয়ে গেছে, ঠিক আছে। এই যে বর্ডার হয়ে গেছে না, এই চতুর্দিকে ডট 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 ডট,
এই যে ডট ডট বর্ডার আছে, বর্ডার যদি আমি বাড়াই দিতাম তাহলে দেখতে সুবিধা হইতো। এই জন্য যেহেতু বাড়াইছি না, এই জন্য এরকম দেখা যাইতেছে যে আমি আবার এখানে যাই, যাওয়ার পরে আমি বর্ডারে যাই, বর্ডারে গিয়ে আমি এখান থেকে এটা উইথ ফাইটটা বাড়াই দিই। আবার এখানে কালারও চেঞ্জ করা যাইতেছে, কালার দিই, ওকে দিই, কালারটা আসছে, বর্ডারের যে সাইজটা এটা চাইলে এখান থেকে ঠিক করে বাড়ায় বা কমায়া বাড়ায় দিতে পারি। তাহলে এই জিনিসটা তো বোঝা গেছে যে এখান থেকে বর্ডার আছে, বর্ডারের যে বিষয়গুলো আছে এখান থেকে এটা নেওয়া যেতেছে। এটা যখন একটা কাজ কমপ্লিট করব, কাজ কমপ্লিট বলতে কাজ যখন আমি করলাম, করার পরে সাজাইতে হইব না, সাজানোর সময় তো এই কাজটি করতে হবে, সাজানোর প্রয়োজনে। এই হইলো ফরম্যাট সেলের যে একটা নর্মাল বিষয় ছিল, এই বিষয়টা মোটামুটি নাম্বারিং এর ক্ষেত্রে শেষ হচ্ছে। এখন যা করছি আমি এতক্ষণ, এই সবগুলো মোটামুটি শর্টকাটে এখানে দেওয়া আছে, এই যে এখানে, ঠিক আছে, সবগুলো শর্টকাটে দেওয়া আছে, আমরা মেইন ডায়লগ বক্স থেকে দেখছি। এখানে নাম্বারিং ফরম্যাট, জেনারেল ফরম্যাট, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ এবং যা আছে আমরা ভিতরে দেখছি সবগুলো এখানে শর্টকাটে করা যায়। এরপরে শুধু এটাই না, আরো আছে যে এখানে যদি ক্লিক করি তাহলে কারেন্সির জন্য যে কটা বিষয় দেখছি বা যেভাবে দেখছি এখানে এই সব শর্টকাটে পাইতেছে, আবার ক্লিক করলে মেইন ডায়লগ বক্সটাও পাইতেছে এখান থেকে। এইভাবে এই জিনিসটা এখান থেকে দেখে নিতেছে। এছাড়া আহ আহ, আরো আছে যেমন জেনে গেলাম, যাওয়ার পরে এই যে নাম্বারিং গ্রুপটাতে সব আছে, এখানে পার্সেন্টেজ বা অন্যান্য যে বিষয়গুলো আছে এই সবগুলো এটা এখানে শো করতেছে। এই জিনিসগুলো ডেসিমেল প্লেস কত হবে, মানে ডেসিমেল প্লেস গুলো দশমিকের পরে কত হবে, কয় ঘর হবে, এগুলো এখান থেকে এক কথাই শর্টকাট এখান থেকে করে নিতে পারতেছি, যেটি আমরা এখান থেকে করছি। তাহলে এই হইলো মোটামুটি যে এই হোমের অধীনে থাকা নাম্বারিং যে একটু গ্রুপ আছে না, এই গ্রুপের কাজ।